মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়াদাস চ্যানেলের আবার একটা মিনি নিউ ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখেন আমার বদমাস সোনা 4:30টার সময় উঠে গেছে, এখন 5:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এটা ওর নিত্যদিনের রুটিন। সন্ধ্যেবেলা ঘুমাবে, সারাদিন ঘুমাবে না, আর 3:30 4:30টার সময় উঠে যাবে। কালকে আমি কালকে মাথা বানিয়েছিলাম, ওই ভূতটা মাথায় কৃষ্ণ নিয়ে নিচে দেখেছেন ওর গল্প। চলুন বন্ধুরা, আস্তে আস্তে দেখা হচ্ছে। দেখছেন ওর দুধ আর সুজি, এটা এখন খাবে। আর ওই যে বদমাস, যে মেয়েকে খাইয়ে সেই যে ভাত ডাল চাপিয়ে দিয়েছি। আমাদের রোজ সকালে ভাত আর ডাল আগে হয়। আর এই যে দুধ ঠান্ডা করতে দিয়েছি, অল্প একটু দুধ ছিল, ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আর ওই যে আপনাদের দাদা জল আনতে যাচ্ছে। দেখছেন আমাদের এখানে কতটা জল, আমরা এই জল ভেঙে নিত্যদিনের কাজকর্ম করি। এই যে আজকে ওর শাপলা আছে, আজকে ওর শাপলা দিয়ে ডাল হবে। তাইতে গিয়ে মাঠের শাপলা বাঁচতে বসে গেছি। সকালের টিফিনটা হয়ে গেছে, এখন দুপুরে রান্নার ব্যবস্থা হবে। সোনাকে এখন দিদি খাইয়ে দেবে। সোনা যদি ভাত খায়, ও দিদি মানে আমাদের মেয়ের সাথে ভাত খেয়েছে, এবার যদি খায়। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে যে ডাল ফোড়ন দেবো। যেহেতু শাপলা দিয়ে ডাল হবে, তাই একদিকে শাপলা অল্প একটু ভেজে নিয়ে ডাল বসাচ্ছি। অন্যদিকে শাপলা ভাজা হবে, সেটাও করছি। দুই উনুনে 2 কড়াইতে চাপিয়ে দিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। শাপলা রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। এদিকে আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। অল্প একটু উচ্ছে ছিল, তার সঙ্গে আলু দিয়ে একটা পদ তৈরি করেছি। এইদিকে লাল শাক বসিয়েছি, লাল শাক বেছে কুটে ধুয়ে লাল শাক বসিয়েছি, লাল শাক হবে। রান্না বান্না হয়ে গেছে। এখন যে আটা মাখা হয়ে গেছে, আটা মেখে চা রুটি টিফিন হবে। আটা মেখে রেডি করা হয়ে গেছে, এবার রুটি বেলে ভাজা হবে। আর আমি রুটি বেলতে এসেছি। দেখেন আমার সোনা কি বদমাসটাই না করছে, দেখতেই পাচ্ছেন। আগে রুটি একটা বাসি রুটি ছিল, আর গতকাল রাত্রে সেটাকে নিয়ে খাওয়া শুরু করেছে। হেভি বদমাস। এই যে চা করছি, একদিকে চা হলে চা দিয়ে রুটি খাবো, আর একদিকে মায়ের জন্য দুধ জাল বসিয়ে দিয়েছি। চা কমপ্লিট হয়ে গেছে। এই যে চা রুটি আচ্ছা। আর আমার সোনা দেখেন শুধু মোবাইলের সামনে আছে। আর এই যে সারাদিনের রান্নার সব বাসনপত্র, এই যে এখন সব বাসনপত্র মাজা হবে। কাঠে ভাত রান্না করা হয়, দিদি কাঠে ভাত রান্না করে। এই যে বাইরে কড় দিয়ে রেখেছে, এখান থেকে ভাত গড় হয়ে গেলে তারপরে হাঁড়ি ঘরে নিয়ে যাওয়া হবে। যাচ্ছি। আর সোনাই যে বাড়ি থাকবে, সোনা দেখেন পেছন থেকে মামা করছে। ডাক্তারটা দেখিয়ে আসি, ঠিক আছে বন্ধুরা, আস্তে আস্তে দেখা যাচ্ছে। যে ডাক্তারখানায় চলে এসেছি, ওয়েট করছি। ডাক্তার আসতে লেট করছে, 4টে টাইম ছিল, এখন 5:45 বেজে গেছে, এখনও ডাক্তার আসে। এই ডাক্তার এবার ঢুকে গেছে। চলে এসেছি, ডাক্তার আজকে লেট ছিল। ডাক্তার দেখিয়ে প্রচণ্ড জল এখানে। এখন বাড়িতে এসে দেখি মা বাবা বোন এসছে পুজোর মার্কেটিং দিতে। ঠিক আছে বন্ধুরা, পরে আপনাদেরকে মার্কেটিং দেখাবো, আস্তে আস্তে দেখা হচ্ছে। আমার সোনার নাচ দেখেন। আর এই যে ওকে পড়তে বসতে বলা হচ্ছে, দুপুরবেলা ঘুমাচ্ছে না, পড়তে বসানোর জন্য দিদি খুব চেষ্টা করেছিল, এই যে বসেনি। তো বদমাস, এঘর ওঘর শুধু দৌড়াদৌড়ি করছে। এবারেও চলে গেছেন বাড়িতে। আমরাও চা টিফিন করে আপনার দাদাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর মারা যাওয়ার পরপরই এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, এখন ঘুমাবে। আর সে কালকে সকালে উঠবে।
ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড বাই, শুভরাত্রি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।